স্টেট বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব শরীফ খান সাহেবকে কিছু বলার জন্য, লাইভে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 16 বছরের ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। তারপর থেকে সে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। ইন্ডিয়াতে আশ্রয় নেওয়ার সাথে সাথে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারের প্রেক্ষাপটে গত কয়েকদিন আগে বাংলাদেশের আগরতলায় বাংলাদেশের হাই কমিশন এবং কলকাতায় বাংলাদেশের হাই কমিশনে ইন্ডিয়ান উগ্রবাদী সদস্যরা আক্রমণ করেছে। সেই আক্রমণের প্রতিবাদে আমরা যেখানে এসেছি, আমরা ইন্ডিয়াকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, ইন্ডিয়ার সম্পর্ক হবে বাংলাদেশের মানুষের সাথে, ইন্ডিয়ার সম্পর্ক হবে বাংলাদেশের রাজপথের মানুষের সাথে, ইন্ডিয়ার সম্পর্ক কোন ফ্যাসিস্টের সাথে হবে না, ইন্ডিয়ার সম্পর্ক বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে হবে না, ইন্ডিয়ার সম্পর্ক বাংলাদেশের কোন বিশেষ মানুষের সাথে হবে না, বিশেষ কোন পরিবারের সাথে হবে না। ইন্ডিয়াকে আমরা গত 15 বছর 16 বছর যাবৎ সতর্ক করে দিয়েছিলাম, আপনারা যদি সব ডিম এক বাক্সে রাখেন তাহলে এমন সময় আসবে যখন আপনাদের বক্স যাবে, ডিমও সব ভেঙে যাবে। এখন ইন্ডিয়ার সে অবস্থা হয়েছে। বাংলাদেশে ইন্ডিয়া বলতে আর কিছু নাই। ইন্ডিয়া বাংলাদেশের উপর শেখ হাসিনার নেতৃত্বে যে 16 বছর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ইন্ডিয়ার সম্পর্ক যদি বাংলাদেশের কাছে রাখতে চায়, সমতা এবং সমঝোতার মাধ্যমে, বন্ধুত্বের মাধ্যমে ইন্ডিয়াকে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা আশা করি ইন্ডিয়ার বোধোদয় হবে এবং ইন্ডিয়াতে বাংলাদেশের যে সব দূতাবাস, ইন্ডিয়ান সরকার, মোদী সরকার অবশ্যই সেই সব দূতাবাসের এবং সেই সব হাই কমিশন অফিস এবং অফিসিয়ালদের নিরাপত্তা নিশ্চিত করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শরীফ।